সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আশা করছি আপনারা ভালোই আছেন এন্ড আমিও ভালো আছি। আমি আসলে শিওর জানি না যে আপনারা আমার ভিডিওর জন্য ওয়েট করতেছিলেন কি করতেছিলেন না, বাট আমি অনেকগুলো কমেন্টস দেখছিলাম যে ভাই ভিডিও দেন। আবার অনেকে তো মনে করেন থ্রেটই দিয়া দেয় যে ভাই তোর প্রতিদিন একটা করে ভিডিও দিতে হবে। যাই হোক, তো আপনাদের সাথে একটা কথা এখন শেয়ার করি, অনেক মজার একটা কথা। মানে কথাটা আসলে মজার না, বাট আপনারা শুনলে মজা পাবেন না। ধরেন আপনি 3 বছর আপনার চ্যানেলে অনেক কষ্ট করে ভিডিও আপলোড করছেন, মনে করেন 3 বছর অনেক কষ্ট করে ভিডিও আপলোড করে আপনার চ্যানেলে 4 লাখ সাবস্ক্রাইবার্স বানাইছেন। এখন কি হইলো, সেই 3 বছর পরে আপনি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করেন তার 1-2 দিন পরে আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসে, এবং সেই স্ট্রাইকের চোদনে আপনি মনে করেন 1 বছর চ্যানেলে ভিডিও আপলোড করতেই পারলেন। আপনার কেমন লাগবে? তখন আপনি কি করতে পারেন? প্রথমত, চ্যানেলে যদি একটা স্ট্রাইক আসে আপনি 7 দিন ভিডিও আপলোড করতে পারবেন না, 2টা আসলে 14 দিন ভিডিও আপলোড করতে পারবেন। মানে শুধু ভিডিও না, আপনার চ্যানেল দিয়ে আপনি কোনো টাইপের পোস্টও করতে পারবেন না, লাইভ স্ট্রিমও করতে পারবেন না, মানে কিচ্ছু করতে পারবেন না আপনার চ্যানেল। আর 3টা যদি আসে তাহলে তো চ্যানেলই। আর একটা স্ট্রাইক উঠতে সময় নেয় হচ্ছে 3 মাস করে। এখন ধরেন আপনার চ্যানেলে একটা স্ট্রাইক আসছে, আপনি 3 মাস ওয়েট করলেন ওই স্ট্রাইকটা উঠার জন্য। আপনি 3 মাস ওয়েট করার পর যখন আপনার চ্যানেল থেকে স্ট্রাইকটা চলে গেল, তখন আপনি শক করে একটা ভিডিও আপলোড দিলেন, এবং আপলোড দেওয়ার 2 দিন পরে দেখলেন যে আবার স্ট্রাইক চলে আসছে। তখন ভাই আপনার মেন্টাল অবস্থাটা কি হইতে পারে? বিগত 1 বছর ধরে এখন পর্যন্ত স্টিল আমি এই স্ট্রাইকের প্যারাটা খাইতাছি, তাহলে বুঝেন আমার মেন্টাল অবস্থা কি হয়ে যায়। কয়দিন আগে চ্যানেলটা ঠিক হয়েছিল, সেখানে শক করে 1-2টা ভিডিও আপলোড করছিলাম, 4-5 দিন আগে চ্যানেলে আবার স্ট্রাইক চলে আসে। তাহলে আপনি একবার বুঝেন যে আমি ইউটিউবে কেমনে চলতেছে। কাহিনীটা শুরু হয়েছে সেই 1 বছর আগে থেকে। ভিডিও ছাড়ি স্ট্রাইক আসে, 3 মাস ওয়েট করি, আবার ভিডিও ছাড়ি স্ট্রাইক আসে, আবার 3 মাস ওয়েট করি, আবার এই যে স্ট্রাইক আসে, আবার 3 মাস ওয়েট করি। তো আপনি বলতে পারেন ওয়ান কাইন্ড অফ আমার এই বড় চ্যানেলটা অর্থাৎ মেইন চ্যানেলটা ডেড আমার কাছে। মানে স্ট্রাইক চলে গেল কোনো লাভ হয় না, ভিডিও দিলে সেই স্ট্রাইক আবার আইসেই পড়ে, মানে চ্যানেল থাইগাও নাই আমার কাছে। এখন মজার কথা হইতাছে এইটা যে মেইন চ্যানেলের স্ট্রাইক উঠার জন্য ওয়েট করতে করতে আমি সেকেন্ড চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে 1.5 লাখের মতো সাবস্ক্রাইবার বানাই ফেলছি। এখন যতই ভাই আমার কাছে সেকেন্ড চ্যানেল থাকুক না কেন, আমার তো শখের জিনিস ওই মেইন চ্যানেল। আর যখনই মনে করেন এই শখের চ্যানেলে শখ করে ভিডিও আপলোড দিয়ে আবার স্ট্রাইক খেয়ে যায়, তখন মনে করেন প্যারার চোদনে ইউটিউবে ভিডিও আপলোড করা তো দূরের কথা, আমি ইউটিউবে ঢুকি না তেমন। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আপনি কি নাটক করেন নাকি? আপনার চ্যানেলে এত স্ট্রাইক আসে, বাট কখন আপনার চ্যানেল তো নষ্ট হলো না। আপনার চ্যানেলে এত স্ট্রাইক আসে, কখনো কি 3টা স্ট্রাইক আসে না? দেখেন বিষয়টা হইতাছে একদিনে একটার বেশি স্ট্রাইক আসে না। আর যখন আমার চ্যানেলে 2টা স্ট্রাইক আইসা পড়ে, তখন আমি কি করি, আমার চ্যানেল থেকে সব ভিডিও ডিলিট করে দিই। কারণ আমার চ্যানেলে কোনো ভিডিওই আমি রাখি না যে স্ট্রাইক পড়বে। জিনিসটা হয়তো আপনারা খেয়াল করছিলেন যে একটা সময় আমি আমার চ্যানেলে সবগুলো ভিডিও ডিলিট করে দিছিলাম এই স্ট্রাইকের কারণে। তো আসলে এত সোজা না ভাই, এই যে স্ট্রাইকের চোদনটা খাই, তারপর যে ঠিক আছে আমি এখনো পর্যন্ত এটাই আমার মতো স্ট্রাইক যদি কেউ খাইতো আমি জানি না কি ইউটিউব কন্টিনিউ করতো কি করতো না। তো আমি যে তোমাদেরকে বলছিলাম যে খুব শীঘ্রই আমি ইউটিউব ছেড়ে দিব, এইটাই হচ্ছে সবথেকে বড় একটা রিজন। আর এমনি তো আমার এখন নিজেরই পার্সোনালি ইউটিউবে ভিডিও আপলোড করা এই জিনিসটা পছন্দ। মানে ভাই মন মেজাজ আসলে ঠিক থাকে না যদি দেখেন যে আপনি কষ্ট করে একটা চ্যানেল বানাইছেন, সেখানে ভিডিও আপলোড করতে পারতেছেন না, চাইলেও পারতেছেন না, তখন আপনার আর ইউটিউব কন্টিনিউ করার ইচ্ছা হবে। এখন হেটার্সরা আবার ভাবতে পারো যে আমি স্ট্রাইকের কথা বলে, ইউটিউব লিভ নেওয়ার কথা বলে আমি সিম্প্যাথি নিতে আসছি। ভাই তোমার ওই লেওরার সিম্প্যাথি থেকে আমি আমার চ্যানেলের বাল ফালামো? যাই হোক, একটা লাস্ট আমি এটাই বলতেছি তোমাদেরকে, আমার এই ইউটিউব ক্যারিয়ারের একদম শেষ সময় নট অনলি ইউটিউব, আমি সোশ্যাল মিডিয়ার কোথাও অ্যাক্টিভ থাকবো না, বাট এই শেষ সময়টাতে আমি তোমাদেরকে রেগুলার ভিডিওস দিয়ে যাবো। তোমাদের এখন কাজ হইতাছে যারা নিয়ে ভিডিও তোমরা চাও, তোমরা জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবা। আমার এই চ্যানেলে এখন আমি ভিডিও আপলোড করতে পারতাছি, আর মেইন চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবো আবার 25 তারিখ থেকে। ইভেন আমি এখনই সব জায়গা থেকে প্রায় অফলাইন হয়ে গেছি, তোমরা যদি খেয়াল করো। এখন ট্রেডিং এও যারা যারা আসো তারাও দেখতেছো যে আমি ট্রেডিং এখন তেমন আগের মতো সিগন্যাল দেই না। টেলিগ্রাম চ্যানেল আমি তেমন একটা অ্যাক্টিভ থাকি না, মেবি 10 দিন ধরে আমি ভালো মতো সিগন্যালও দিতেছি না, টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভও থাকতো। নেক্সট ভিডিও কাকে নিয়ে আসবে সেটাও কমেন্ট বক্সে জানাই দিও। আর যারা যারা আমাদের সাথে ট্রেডিং করে ইনকাম করতে চাও তারাও চলে আসতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।